পার্থ পার্থ করে পাগলামি করছো। তোমার অন্ধবিশ্বাস যে প্রত্যেক দিন 5টা থেকে 7টা পার্থ তোমার কাছে আসে, যত সব আজগুবি ভাবনা। এই জন্যই আমি বলছি বাবা জলে পুড়ে গেল। কিন্তু রঞ্জা, আমি তো ঠিক করেছি আমি এখন থেকে সব মিটিংই 5টার পর রাখবো। তাহলে কতদিন তুমি মিটিং অ্যাটেন্ড না করে তোমার চাকরিটা বজায় রাখতে পারবে সেটা তুমিই দেখো। দেখো রঞ্জা, কেন তোমাকে ডেকে পাঠিয়েছি সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো রঞ্জা। হ্যাঁ ম্যাম, আমি কাল থাকতে পারিনি সেজন্য। দেখো রঞ্জা, আমার মনে হচ্ছে এমন কোনো কারণ আছে, এমন আনঅ্যাভয়েডেবল কারণ যে কারণে তুমি কাল আসতে পারোনি। আদারওয়াইজ তুমি তো একজন ভালো টিচার, অন্য কোনো সময় তো তুমি আমার অবাধ্যতা করোনি রঞ্জা। দেখো রঞ্জা, আমি শুধু জানতে চাইছি কি এমন কারণ তোমার আছে যে কারণে তুমি কাল না বলেই আমাকে চলে গেলে। ম্যাম, আপনি ঠিকই ধরেছেন। আমার গতকাল সত্যি এমন একটা কাজ ছিল যেটার জন্য আমি থাকতে পারিনি। আমি আসলে কাল চলে যাওয়ার সময় আপনি একটা মিটিংয়ে ছিলেন, তাই আপনাকে বলে যেতে পারিনি। আমার মনে হলো যে আজ এসে আপনাকে বলবো। বেশ, সেটা শুধু গতকালের জন্যই প্রযোজ্য তো? মানে এমন তো হবে না যে আর কোনো দিন 5টার সময় মিটিং হলে তুমি থাকতে পারবে না? না ম্যাম, আমি কোনোদিনই 5টার মিটিংয়ে থাকতে পারবো না। সেক্ষেত্রে তোমার চাকরিটা যদি চলে যায় রঞ্জা? হয়তো চলে যাবে। তবুও তুমি ভয় পাচ্ছ না? আসলে আমার কিছু করার নেই ম্যাম। কি করার নেই রঞ্জা? কি অসুবিধে তোমার? বিকেল 5টার সময় তোমায় কোথায় যেতে হয় বলো তো? আমি কিন্তু তোমাকে কালও বারবার জিজ্ঞেস করেছি রঞ্জা যে তোমাকে ওই সময়টা অন্য কোনো কাজ করতে হয় কিনা। ম্যাম, আমি যদি অন্য কোনো কাজ করতাম তাহলে সেটা থেকে হয়তো ছুটি নিতে পারতাম, কিন্তু আসলে ম্যাম আমার হাতে না এটা নেই, মানে আমার উপর ডিপেন্ড করছে না। আমি কাউকে বোঝাতে পারিনি কোনো দিন, মানে আমি জানি আমি পারবো না। রঞ্জা, আমি অবুঝ নই, তুমি চাইলে আমাকে সবটা বলতে পারো। আমি কিন্তু তোমার ভালোর জন্যই বলছি রঞ্জা। কিন্তু ম্যাম, আমার এই কথাটা আমি বললে কেউ বিশ্বাস করবে না, আপনিও বিশ্বাস করবেন না এই কথাটা। বলে তো দেখো। আর বিশ্বাস করব না কেন রঞ্জা? যদি বিশ্বাস করার মতো কারণ থাকে নিশ্চয়ই করব। আমি জানি আপনি করবেন না, কেউ করবে না বিশ্বাস। আমি তোমাকে কথা দিচ্ছি রঞ্জা, আমি জানি তুমি একজন সত্যবাদী মেয়ে, মিথ্যে বলো না। অকারণে তুমি আমাকে মিথ্যে বলতে যাবে না রঞ্জা। কিন্তু আমার কৌতূহলটা কি জানো রঞ্জা? যেহেতু তুমি বলছো তোমার জীবনে কোনো দিনই কোনো 5টার মিটিং তুমি অ্যাটেন্ড করতে পারবে না, সেই জন্য আমার জানার কৌতূহল যে তুমি ওই সময়টায় কি এমন কাজ করো, তোমার জীবনে ওই সময়টায় কি এমন ঘটনা প্রত্যেক দিন ঘটে রঞ্জা যে তুমি কোনো দিন বিকেল 5টায় অন্য কোনো কাজ করতে পারবে না। দেখো রঞ্জা, কাল যখন তোমার সঙ্গে আমি ফোনে কথা বলছিলাম আমার ফোনটা কিন্তু ব্লাস্ট করে। আমি কিন্তু মরেও যেতে পারতাম। জানতাম এরকম একটা কিছু হবে। জানতে মানে? না, জানতাম মানে এমনি। না 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 রঞ্জা, তুমি আমাকে এমনি বলনি রঞ্জা। রঞ্জা, তুমি কোনো কথা আমার কাছ থেকে হাইড করতে চাইছো না? কি হয়েছে বলো তো তোমার রঞ্জা? হ্যাঁ, এনিথিং রং? দেখো রঞ্জা, আমি তোমাদের স্কুলের প্রিন্সিপাল, তোমাদের বড়দি।
আর আমি মনে করি শুধুমাত্র স্কুলের গণ্ডির মধ্যেই কিন্তু আমার দায়িত্বটা শেষ হয়ে যায় না। আমার স্কুলের টিচাররা, আমার স্কুলের স্টুডেন্টরা যদি খারাপ থাকে তাহলে তো তার দায়িত্বটাও আমার, রঞ্জা। তারা যদি ভালো না থাকে তাহলে তো তারা ভালো পারফরমেন্সটাও দিতে পারবে না। রঞ্জা, আচ্ছা তুমি কিন্তু আমাকে নির্ভয় নিশ্চিন্তে সবটা বলতে পারো। আমার ভয় করে ম্যাম, আমার জন্য যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায়। তোমার জন্যে আমার ক্ষতি হবে? ঠিক বুঝতে পারলাম না রঞ্জা। ম্যাম, আমার জীবনে এমন একটা ঘটনা আছে, সেটা যদি আমি কাউকে শোনাই, আমি জানি যে এই ঘটনাটা শুনবে তারও কিছু না কিছু ক্ষতি হয়ে যাবে, আমি জানি। শোনো রঞ্জা, আমি কোনো ক্ষতির ভয় পাই না। দেখো, আমি বিয়ে থা করিনি, একা মানুষ, আর আমার জীবনের অনেকটা সময় আমি পেরিয়েও এসেছি রঞ্জা। আর এখন যদি আমার কোনো ক্ষতি হয়েও যায় তাহলেও কেউ আক্ষেপ করার থাকবে না। এরম ভাবে বলবেন না আপনি ম্যাম, প্লিজ। যা সত্যি তাই তোমাকে বললাম রঞ্জা। দেখো, তুমি কিন্তু আমাকে সবটা নির্দ্বিধায় বলতে পারো, আমি জানতে চাই রঞ্জা। আচ্ছা শোনো শোনো রঞ্জা, যদি আমার অফিসের ঘরে তোমার কথা বলতে অসুবিধা হয় তাহলে আমরা আমার বাড়িতে বসে কথা বলতে পারি। তুমি আমার বাড়িতে আসতে পারো। জানি আপনার বাড়ির দরজা সবার জন্য খোলা, আমিও অনেকবার গেছি, কিন্তু এই কথাটা আমি অফিসে না বলে যদি আপনার বাড়িতে গিয়ে বলি, তাতেও যে বিপদ হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। তুমি কি কোনো কারণে ভয় পেয়েছো রঞ্জা? আমি যে কারণে ভয় পেয়েছি ম্যাম, সে কারণটা আজকের নয়, বহুদিনের, বহু বছরের। মানে? আচ্ছা রঞ্জা, আমায় বলো তো, কেউ কি তোমায় ভয় দেখায়? কেউ কি তোমায় ফলো করে? দেখো রঞ্জা, আমি কিন্তু এই ব্যাপারে যথেষ্ট কড়া, খুব শক্ত। দরকার পড়লে পুলিশের সাহায্য নিয়ে আমি তাকে মানুষের শাস্তি দেওয়ার কোনো উপায় নেই। মানে? বললাম তো ম্যাম, তাকে শাস্তি দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নেই। রঞ্জা, আমি কিন্তু সত্যি এবার তোমার কোনো কথা বুঝতে পারছি না। তুমি কিন্তু ইরেশনাল কথাবার্তা বলছো। তুমি ঠিক করে বলো রঞ্জা, কি বলতে চাইছো তুমি? ম্যাম, আমি যেগুলো বলছি সেগুলো অক্ষরে অক্ষরে সত্যি। তাকে শাস্তি দেবার ক্ষমতা, তাকে ধরার ক্ষমতা কোনো মানুষের নেই। কিন্তু সে কে এমন রঞ্জা, হ্যাঁ, যে তাকে কারোর ধরার ক্ষমতা নেই, তাকে কারোর শাস্তি দেওয়ার ক্ষমতা নেই? কে? তুমি বলো তো আমাকে, তুমি সবটা বলো। দেখো রঞ্জা, এতক্ষণ আমার কৌতূহল ছিল, কিন্তু এবার আমার জেদ চেপে গেছে। হ্যাঁ রঞ্জা, রঞ্জা, আমি জানতে চাই যে কে এমন শক্তিশালী তোমার জীবনে আছে যে তাকে পৃথিবীতে কেউ কোনোদিনও ধরতেও পারবে না, শাস্তিও দিতে পারবে না। তবে আমি বুঝতে পারছি সে তোমার ব্রেন ওয়াশ করে ছেড়ে দিয়েছে, আর সে ঠিক এইভাবেই তার ইমেজটা তোমার কাছে বজায় রাখতে চায়। ম্যাম, আপনিও পুরোটা শুনলে বুঝতে পারবেন, সত্যি সত্যি তাকে ধরার ক্ষমতা কারণ নেই, আপনারও নেই। পারছি বুঝতে পারছি রঞ্জা, আর তাই আমার মনে হয় এক মুহূর্ত বিলম্ব না করে এখনই পুরো ঘটনাটা তোমার আমাকে বলা উচিত রঞ্জা। হ্যাঁ বলো। কোথা থেকে শুরু করবো সেটাই তো বুঝতে পারছি না। তোমার যেখান থেকে মনে হচ্ছে, তোমার যেখান থেকে সুবিধে, তুমি সেখান থেকে শুরু করতে পারো। আর গল্পটা যদি লম্বা হয় তাহলে আমরা না হয় স্কুলের পরে আমার বাড়িতেও বসতে পারি রঞ্জা। হ্যাঁ রঞ্জা, তুমি বলো। ম্যাম, সেই সময় আমি ইউনিভার্সিটিতে পড়ি। আমাদের পাড়ায় একটা নতুন ফ্যামিলি থাকতে এলো। সেই ফ্যামিলির যে কর্তা গিন্নি, মানে কাকু কাকিমা, তারা একদিন এলেন আমাদের বাড়িতে।
আলাপ করতে। আসুন আসুন মা, আসুন। ও মা, একবার এদিকে এসো। হ্যাঁ বল। মা দেখো কারা এসছেন দেখা ও করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নমস্কার। নমস্কার নমস্কার। আপনারাই তো এ পাড়ায় নতুন বাড়ি কিনেছেন। আমি অমিতাভ গাঙ্গুলি, আমার স্ত্রী শাশ্বতী গাঙ্গুলি। নমস্কার নমস্কার। আমি সন্দীপন সেন, আমার স্ত্রী সূর্যশিখা, এই আমার একমাত্র কন্যা রঞ্জাবতী। যাও মা, নমস্কার করো। এই তো ঠিক ঠিক আছে ঠিক আছে, ভালো থাক ভালো থাক। না না একদম। আপনারা বসুন, আমি একটু চা করে নিয়ে আসি। না না না, আচ্ছা খাবো না, অন্যদিন এসে খাবো, আজকে শুধু আলাদা। না না না, সে কি করে হবে? আপনার প্রথম দিন এসেছেন, একটু চা তো খেতেই হবে। যাও মা, একটু চা করে নিয়ে এসো। হ্যাঁ, এক্ষুনি হ্যাঁ যাও। আপনার প্লিজ প্লিজ বসুন বসুন। আপনারা ফ্যামিলি মেম্বার কজন? এই আমরা দুজন স্বামী স্ত্রী, আমাদের 2 মেয়ে আর একটি ছেলে আছে। তা কি করে ছেলে মেয়েরা? মেয়েরা কলেজে পড়ছে আর ছেলে এমএসসি পাশ করে চাকরির চেষ্টা করছে। বাহ, খুব ভালো। আপনার মেয়েদের আমাদের বাড়িতে পাঠিয়ে দেবেন কেমন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলবো। আপনার মেয়েকে একটু পাঠিয়ে দেবেন আমাদের বাড়িতে। আসলে ও রাস্তা দিয়ে যায় তো আমি ওকে বলি, এত শান্ত ভদ্র মেয়ে আপনার, দেখে যেন মনটা ভরে যায়। আসলে নতুন এসেছি তো, আমাদের মেয়েরাও না মানে কোনো বন্ধু টন্ধু পায়নি। এ গেলে খুব ভালো লাগবে, সমবয়সী তো, একটু কথাবার্তা হবে, কি ভালো। আপনার ছেলেকেও একদিন পাঠিয়ে দেবেন। হ্যাঁ বলবো। আসলে আজকালকার ছেলে মেয়েদের তো জানেন, ওরা নিজেদের গণ্ডির বাইরে বেরোতে চায় না। আমার ছেলেটা না একদম মেলামেশা করতে পারে না জান, তবু বলবো ও যে ওই তো এসে গেছে। আয় 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 আয়। খুব কষ্ট হলো তো। প্লিজ। থ্যাংক ইউ। তুমি কি পড়ছো? আমি বাংলায় এমএ করছি। বাহ, ভেরি গুড। তোমাকে দেখে সত্যি খুব ভালো লাগছে। তুমি গান টান জানো নাকি? না, ওই একটু গুনগুন করতে পারি আর কি। আর বলবেন না, গানের স্কুলে তো ভর্তি করিয়ে দিয়েছিলাম, শিখলো কিছুদিন, তারপর কি হলো, ছেড়ে দিল গানের স্কুলে যাও। এই যে আপনি বললেন না আজকালকার ছেলে মেয়েরা নিজের খেয়ালে চলে, আমার মেয়েটাও তাই। খুব ভালো গান গাইতো জানেন, হঠাৎ দুম করে গানটা ছেড়ে দিল। আমি ভেতরে আছি। আপনার মেয়েটি কিন্তু সত্যি খুব সুলক্ষণা। আপনার ওই একটি না? হ্যাঁ, এই তো এমএ পড়ছে। আমরা সম্বন্ধ দেখতে শুরু করে দিয়েছি, সেরকম ভালো ছেলে পেলে বিয়ে দিয়ে দেবো। ইস, আমার ছেলেটার যদি একটা চাকরি বাকরি ভালো হয়ে যেত না, আপনার মেয়েটাকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতাম। আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে। তুমি যে কি বলো না। কেন গো, ওরম করছো কেন? একটা ভালো চাকরি হয়ে গেলে রঞ্জাকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে পারতাম না? তারপর সেদিন হঠাৎ করে পার্থর সাথে আমার দেখা হয়ে গেল। সেদিনটা ছিল আমার জন্মদিন। মা বাড়িতে পায়েস বানিয়েছিলেন, তাই মা বললেন যে যা পার্থদের বাড়িতে গিয়ে এক বাটি পায়েস দিয়ে আয়। পার্থর 2 বোন, রুমা ঝুমা, ওদের সাথে ততদিনে আমার খুব ভালোই ভাব হয়ে গিয়েছিল। তাই মায়ের কাছ থেকে পায়েসের বাটিটা নিয়ে আমি পার্থদের বাড়ি গেলাম। সেদিন পার্থই দরজাটা খুলেছিল। তারপর রঞ্জা? পার্থর সাথে আমার আগে অনেকবার দেখা হয়েছে, কিন্তু কোনোদিন ওর সাথে আলাপ হয়নি। কাকে চাই? মা এই পায়েসটা পাঠিয়ে দিলেন। ও কিন্তু আজকে তো বাড়িতে কেউ নেই। ও
আমি তাহলে না হয় পরে আসবো। কেন? আমাকে কি আপনার মানুষ বলে মনে হয় না? না, আপনি তো বললেন যে বাড়িতে কেউ নেই, সেটা তো মানে চলে যাওয়ারই ইঙ্গিত হয়, তাই। আসুন আসুন আসুন। এর আগে রাস্তায় আপনার সঙ্গে আমার বেশ কয়েকবার সাক্ষাৎ হয়েছিল। কই, তখন যে আপনি আমাকে চেনেন সেটা তো আপনার চোখে মুখে ভাবটা ফুটে ওঠেনি। দেখুন, অফিসিয়ালি তো কোনোদিন আপনার সঙ্গে আমার আলাপ হয়নি, তাই রাস্তায় কি করে ডেকে কথা বলি বলুন? আর তার চেয়ে বড় কথা, আপনিও তো আমায় চেনেন, আপনিও তো ডেকে কোনোদিন কথা বলেননি। আপনি আমাকে পাত্তাই দেননি, তাই আমিও আর কথা বলিনি। কি যে বলেন! কি আর বলবো, আপনার কিন্তু খুব ডাঁট। আমার ডাঁট? না, মোটেও না। আমি বলছি আপনার ডাঁট। আপনি বললেই তো আর হলো না, আপনি ছাই জানেন। জানি না ঠিকই, তবে কাউকে কাউকে দেখলে মনে হয় তাকে জানতে চাই। আমার কথা শুনে আপনার খারাপ লাগলো? আমি কি সে কথা বলেছি নাকি? না না, তা না, আমি সেটা বলছি না। আচ্ছা, আপনি না আমার থেকে বয়স অনেক ছোট, আপনাকে আমার কিছুতে আপনি করে বলতে ইচ্ছে করছে না। তা আমিও তো বলিনি আপনাকে আপনি করে বলতে। কিন্তু সেটা ওয়ান ওয়ে ট্রাফিক হোক, সেটাও কিন্তু আমি চাই না। মানে? মানে আমি তোমাকে তুমি করে বলবো, তাহলে তোমাকেও তো আমাকে তুমি করে বলতে হবে, তাই না? এইটা বোধহয় আপনি আমাকে বুঝতে পারেননি। প্রথম আলাপেই না আমি কাউকে তুমি করে বলার মেয়ে নই। প্রথম আলাপ আমাদের কথা হয়নি, কিন্তু তা বলে আমাদের আলাপ হয়নি এটা আমি বলি কি করে? বুঝলাম না। আপনি আমাদের বাড়িতে প্রায়ই আসেন, আমার দুই বোন আপনাদের বাড়িতে যায়, আর আপনারা মাঝে মাঝে ছাদে খুব হই হল্লা করেন, আর উল্টো দিকে জানলায় বসে বসে আমি আপনাদের খেয়াল করতাম। এইভাবে আপনাদের দেখতে 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 একদিন আপনি আমার খুব চেনা হয়ে গেছেন। আমি কিন্তু জানতাম যে আপনার সঙ্গে আমার আলাপ হবে। এটার আলাদা করে জানার কি আছে? এ তো সবাই বলতে পারে, পাশাপাশি বাড়ি, একদিন না একদিন তো আলাপ হতোই। আমি কিন্তু সে আলাপের কথা বলিনি। তাহলে আপনি বুঝতে পারেননি। তাহলে থাক, যেদিন বুঝতে পারবেন সেদিন কথা হবে। তার মানে? মানের আবার কি? যেদিন বুঝতে পারবেন সেদিন কথা হবে। আমি আসছি তাহলে। আশা করি আপনার বুঝতে বেশি দেরি হবে না। ও, আমি শুনছিলাম যে আপনার বাড়িতে বোধহয় আপনার বিয়ের জন্য দেখাশোনা চলছে। হ্যাঁ, সে তো চলছেই। ওই তাই বলছিলাম আর কি। আমি জানেন তো কম্পিটিটিভ টেস্ট দিচ্ছি, মানে একটা না একটা চাকরি ঠিক পেয়ে যাব। বাহ, সে তো খুব ভালো কথা। আমি খুব ডেসপারেটলি চেষ্টা করছি যাতে খুব তাড়াতাড়ি একটা চাকরি পাওয়া যায়। আসলে চাকরিটা পেলে আমি কাউকে বলতে পারবো যে আমি তোমাকে খুব ভালোবাসি। আর চাকরিটা যদি না পাই তাহলে তো সেই কথাটার কোনো দাম থাকে না, না? কি হলো বলো তো হঠাৎ? হ্যাঁ, হাওয়া নেই, কিছু নেই, ফুলদানিটা পুরো ভেঙে গেল। এ কি রে বাবা, লোডশেডিং নাকি ফিউজ? ও বাহাদুর! ম্যাম, আপনি কোথাও যাবেন না, আপনি যেখানে আছেন ওখানে থাকুন, আমি দেখছি, আমি আলো জ্বালাবার ব্যবস্থা আরে কি আলোর ব্যবস্থা করবে তুমি? লোডশেডিং হয়ে গেছে রঞ্জা। ওফ বাহাদুর! ম্যাম, আপনি যাবেন না বলছি। বাহাদুর! আরে কি তখন থেকে তুমি দাঁড়াও দাঁড়াও করে যাচ্ছ বলো তো? আরে আলোর ব্যবস্থা করি আগে। কে বাহাদুর?
ভেতরে এসো। আরে ভেতরে এসো বাহাদুর। কে? আমি ইলেকট্রিশিয়ান, আলোটা জ্বালিয়ে দেব? আপনি এখানে এলেন কিভাবে? হ্যাঁ, কি বাইরে বাহাদুর নেই? বাহাদুর! রঞ্জা গল্প বলতে বলতে খেয়াল করেনি, অবশ্য স্কুল ছুটির পর থেকে আপনার কাছেই বসে আছে। 5টা কিন্তু বেজে গেছে রঞ্জা, তোমার বোধহয় খেয়াল নেই। আরে আপনি কে সেটাই তুমি বুঝতে পারছি না। বাহাদুর! বাহাদুর! ওই যে বললাম আমি ইলেকট্রিশিয়ান। রঞ্জা, তুমি থাকো। বাহাদুর! বাহাদুর কোথায় গেলে?